ব্রয়লারের মুরগি দেখে নাক ছিটকানোর কিছু নেই। সিস্টেম মতো রান্না করতে পারলে যেমন সুন্দর ঘ্রাণ হয় তেমনি খেতে অনেক মজা হয়। এভাবে রান্না করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সকলেই এত পছন্দ করবে, আপনার নিজেরই মন চাইবে এটা আবারও রান্না করি। ভাত, পোলাও, পরোটা অথবা রুটি সবকিছু দিয়েই খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটি তৈরি করতে বাড়তি কোনো উপকরণ লাগবে না, রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। চলুন তাহলে রান্নাটি শুরু করি। প্রথমেই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, লবঙ্গ এবং একটি কালো এলাচ আর একটি সাদা এলাচ। এখন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। সাথে দিয়েছি একটা আস্ত টমেটো। মন চাইলে টমেটো বাড়িয়ে দেওয়া যাবে। টমেটো আস্ত দিয়েছি বলে কেউ অবাক হবেন না, টমেটো গলে যাবে, ইচ্ছে করলে কেটেও দেওয়া যাবে। তারপর তেল আর গরম মশলার মধ্যে চিকেনটাকে রং চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি। এবার 1 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো ব্যবহার করবেন। তেল এবং শুকনা মশলাগুলোর সাথে নেড়েচেড়ে বেশ কিছু সময় ভেজে নিয়েছি। যখন মশলাগুলো চিকেনের গায়ে বসে গেছে তখন দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এখন সকল উপকরণ নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। এই পর্যায়ে চুলার আঁচটা হাই থেকে লোতে করে দিয়েছি। বাকি রান্নাটা এই লো হিটেই করব। পুরো রান্নায় একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। আপনারা কি খেয়াল করেছেন, আমি কিন্তু এই রান্নায় একটুও পানি ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করতে পারেন। যদি এই প্রসেসে রান্নাটি করতে চান তাহলে পানি অ্যাড না করাই ভালো। পানি ব্যবহার না করলে এই রান্নাটির টেস্ট কিন্তু অনেক বেশি হয়, তাই আপনারা চেষ্টা করবেন পানি ব্যবহার না করার। রান্নার শেষ পর্যায়ে আমি ব্যবহার করছি 1 চা চামচ গরম মশলা। এখন চুলা থেকে নামিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনোটির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের এই নতুন রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।